রেলওয়ে এক্সামে প্রফিট অ্যান্ড লস থেকে একেবারে ট্রেন্ডিং প্রশ্ন, যে প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই কনফিউজ যে কিভাবে এই টাইপের প্রশ্ন দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলিউশন করা যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আজ চলে এসেছে তোমাদের মাঝে মিসাইল নাম্বারের একেবারে তাণ্ডব। মানে প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্র তোমরা 4 থেকে 5 সেকেন্ডে সলিউশন করে আসবে, অভি ম্যাক্সিমাম টাইম। দেখো এই যে টাইপের প্রশ্নগুলো রয়েছে, এই যে টাইপের প্রশ্ন দেখছো, বলো তো ক সেকেন্ড তোমাদের লাগবে? এই প্রশ্ন দেখো এএলপি 2026-এ কিন্তু এই প্রশ্ন এসেছে। ক সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। মাই ডিয়ার ফ্রেন্ডস, এর বেশি বলো না, এর বেশি তো টাইম লাগার প্রশ্নই আসে না। কি করে দেখো তোমাদের প্রশ্ন কি বলেছে যে একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের উপর যথাক্রমে এত পার্সেন্ট দুইবার ছাড় দিয়েছে, দিয়ে এত টাকায় বিক্রি করেছে। যদি তিনি কোনো ছাড় না দিতেন তাহলে 41% লাভ করতেন। পণ্যটির ক্রয় মূল্য চেয়েছে সিপি বলে স্যার ক্রয় মূল্য তো আমাদের 100% হয়, মানে সিপি তো সবসময় 100% হবে। তাহলে 100%-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 আছে। বলো, আমি বলেছিলাম 25 মিসাইল নাম্বার। যারা মিসাইল নাম্বার ক্লাসটা দেখোনি অবশ্যই বলবো প্লে লিস্ট থেকে দেখে নেবে। মিসাইল নাম্বার ক্লাসটা যদি দেখে নাও না, প্রশ্ন নিয়ে এক্সাম হলে খেলবে মাইটা পিস, পুরো তাণ্ডব এনে দেবে একেবারে। দেখো 25 রয়েছে, তাহলে 25 দিয়ে চেক করবো কোনটা ডিভাইড যায়। এ যায় না, এ যায় না, এ যায় না। দেখো 25 দিয়ে এ যাবে, অপশন এ কারেক্ট আনসার। কারণ দেখো 25-এর নিয়ম কি, কোনো সংখ্যার শেষে ডবল জিরো থাকতে হবে, না হলে 25 থাকতে হবে, 50 থাকতে হবে, 75 থাকতে হবে, ব্যাস এই তো ব্যাপার, এই তো ব্যাপার। তাহলে এই যে প্রশ্ন দেখো, এই যে প্রশ্ন দেখো 17/2/2026 তোমাদের এএলপি এক্সামে এসেছে। কত সেকেন্ড লাগবে? কি চেয়েছে? ক্রয় মূল্য মানে 100%, মানে 25 মিসাইল নাম্বার। তাহলে 25 দিয়ে দেখবে, 25 দিয়ে যদি না থাকে 25-এর একটা ফ্যাক্টর তো রয়েছে 5 দিয়ে দেখো, বলে স্যার নেই, অপশন সিক্রেট স্যার। ব্যাস এভাবে সলিউশন করো। বলো তো প্রশ্ন দেখা মাত্র সলিউশন হবে কিনা? মাই ডিয়ার ফ্রেন্ডস, স্মার্টনেস ভাবে ম্যাথ সলিউশন করো, তোমারও মজা এসে যাবে ম্যাথ সলিউশন করতে, ইউই ম্যাথ সলিউশন করে আসবে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এর বেসিক এবার দেখা যাক। বেসিক দেখার আগে মাই ডিয়ার ফ্রেন্ডস তো বলি, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নেবে। তো অবশ্যই আমার লোগো দেখে অ্যাডমিশন নেবে, আমার নাম লেখা থাকবে। দেখো আমি অনেকে ভুল করে এফবিআই এই চ্যানেলে অ্যাপসটি ইনস্টল করছে। আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু পড়াই না, বিগত 1 বছর হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু এই চ্যানেলের সংস্থা কিন্তু এখনো দেখবে আমার ছবি কিন্তু অ্যাটাচ করে রেখে দিয়েছে থাম্বনেলে। তো অবশ্যই কিন্তু আমার ওই ছবি দেখে তোমরা কেউ এখানে কিন্তু আমি নেই, বোঝা গেছে? এই চ্যানেলে কিন্তু আমি পড়াচ্ছি না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে সবাই একটু সাবধান থাকবে। আমার নাম যেখানে দেখতে পাচ্ছ, আমার নাম দিয়েই তোমাদের অ্যাপসের নামও রয়েছে, ব্যাস সেই চ্যানেল অ্যাপসটিকে ইনস্টল করবে। পুলিশের জন্য রয়েছে 100% পুরো সফলতার গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। ম্যাথ এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সলিউশন করবে, যাতে মজা চলে আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো এবার আমরা প্রশ্ন দেখে নেব যে কিভাবে প্রশ্নকে তোমরা তাণ্ডব বেগে সলিউশন করবে। এই কারণে বলেছি মিসাইল নাম্বারের তাণ্ডব, যেটা সম্পূর্ণ লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এখানেই সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে দেখতে পারবে। কি বলেছে দেখো, যে তোমাকে 60% এবং 31% ছাড় দিয়েছে। আচ্ছা ছাড় বলি স্যার আমাদের 100 টাকার একটা দ্রব্য যদি কেনা হয়, আমি যদি 60 টাকায় বিক্রি করে 60 টাকা যদি ছাড় দিই তাহলে বিক্রি করবো কত? 40 টাকায়। আরে এখানেও তাই বলেছে যে এখানে যদি আমরা 60%-এর ফ্র্যাকশন করে দিই, 0 কাটি, 2 দিয়ে কেটে দেবো 3, 2 দিয়ে কেটে দেবো 5, মানে 5 টাকায় 3 টাকা ছাড়। 5 টাকায় যদি আমি 3 টাকা ছাড় দিয়ে দিই তাহলে বিক্রি করবো কত? 2 টাকা। তার মানে দেখো এ হচ্ছে তোমাদের সিপি আর এ চলে আসবে কি এসপি। এসপি এবার বলেছে 31% ছাড়, 31% ছাড় মানে পার্সেন্ট বলতে 100 টাকায় 31 টাকা ছাড় দেবে, তাহলে বিক্রি কত হবে? 69। আর সিপি কত? 100। আগে দেখো 25% লাভ, ফ্র্যাকশন করে দাও, 25-কে 25, 4 25 100, তার মানে 4 টাকায়। বলবে স্যার 4 টাকায় তো 1 টাকা লাভ হবে এখানে। হ্যাঁ 4 টাকা যদি 1 টাকা লাভ হয় তাহলে বিক্রি কত হবে? 5 টাকা। চলো 5 5 কাটো, 2 দিয়ে 2 দুগুণ 4, 2 1 সং 200 আর এখানে চলে আসছে কত? 69। তাহলে এবার তুমি এখানে এসপি কত পেয়েছো? 69 পেয়েছো, কিন্তু এসপি তো তোমার 69 নয়। এসপি কত? এই দেখো এখানে বলেছে 324.3, 324.3, 324.3। তাহলে বলো এখানে কত? দেখো এখানে কত গুণ পড়ছে? বলবে স্যার এখানে ইউনিট ডিজিট আছে 3, এখানে আছে 9, 9 সাথে কত গুণ করবো যাতে 3 চলে আসে? বলবে স্যার 7 পয়েন্ট, আর এদিকে চলে আসছে কত? 4, মানে 4.7 গুণ। ব্যাস তাহলে এর সাথে 4.7 গুণ করে দাও। দেখো তোমার গুণ তো করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 25 200 আছে, 200-200-র মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 আছে, 25 আছে বের করে নেবে। তো 25 রয়েছে, 25-এর সাথে যাই গুণ করি না কেন তোমার 25 দিয়ে তো সেটা ভাগ যেতেই হবে গুণফলটা। তো আমরা 25 দিয়ে ডাইরেক্ট চেক করতে পারি, নাহলে দেখো এখানে 5 রয়েছে, 25 দিয়ে নেই 5 রয়েছে, তো 5 দিয়ে আমরা দেখবো।
এর ভেতরে মিসেলিনিয়াস 5 রয়েছে, 5 দিয়ে দেখো, আর না হলে একে গুণ করে দাও, যে দেখো 7 দুগুণ 14, 4 হাতে 1, 4 দুগুণ 8, রাখে 9, এবার পয়েন্টের জন্য একটা জিরো কেটে যাবে, তখন একটা জিরো বসে যাবে, 940 টাকা। 940 টাকা দেখো, অপশন সি চলে এসছে কারেক্ট আনসার। বোঝা গেছে? আমি বলি ক্যালকুলেশন করার কোনো দরকার নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু তুমি আগে যদি সাজিয়ে নিতে পারো, তারপর তো তোমার অপশনগুলো রয়েছে। অপশন তো আর এমনি করতে দেয় না, বলো এক্সাম হলে এমনি করতে দেয় কি দেয়? তার জন্যই যাতে তোমরা তাড়াতাড়ি প্রশ্ন সলিউশন করতে পারো। এবার তোমার যদি স্মার্টনেসই না থাকে, তাহলে তুমি তো পিওর গুণ ঢুন করে ব্যাস অপশন উত্তর বের করবে। হ্যাঁ, দেখো কি বলেছে এখানে, 90% ছাড়। তার মানে ফ্র্যাকশন যদি করে দিই 0 0 কাটি, তার মানে 10 টাকায় 9 টাকা ছাড় দিচ্ছ। 10 টাকা যদি 9 টাকা ছাড় দিই তো বিক্রি হবে 1 টাকা। 50% ছাড়, একে কারণ 50 থেকে 50% বলতে 100 আমি ওখানে ধরে নিচ্ছি, ওখানেই ক্যান্সেল আউট করে দিচ্ছি। দেখো 50 থেকে 50, 50 জন্য 100, মানে 2 টাকায় 1 টাকা ছাড়। 2 টাকা যদি 1 টাকা ছাড় দিই, বিক্রি 1 টাকা। হ্যাঁ, এখানে বলেছে 41% লাভ, পার্সেন্ট বলতে তো 100, 100 টাকায় 41 টাকা লাভ হয়েছে, তাহলে কত হবে? বলে স্যার 141 হবে, 141 হবে। চলো তাহলে এখানে 141 পেয়ে গেছি, আর এখানে পেয়ে গেছে কত? বলে স্যার 2, তারপরে 3টে জিরো, ব্যাস এত পেয়ে গেছি। এই তো ব্যাপার, বলো এই তো ব্যাপার। তাহলে এবার দেখো এখানে তো 25 পেয়েছো, 5ও পেয়েছো, দুটোই আছে। তাহলে আমি ক্যালকুলেশন এখানে না করে, আমি যদি এখানে না করে বলি, দেখো এটা তো এসপি পেয়েছো, তোমরা আবার বের করবে স্যার এখানে এত এসপি বলতে আমাদের বলে দিয়েছে যে 225.6 কত গুণ স্যার, আমরা এখানে বের করবো। ইউনিট ডিজিট 6 রয়েছে, 6 তো আনবোই স্যার, 6 আছে, 6 আনবো আগে। এখানে আছে কত? 22, 14 সাথে কত গুণ করে 22 এর ক্লোজ চলে আসে স্যার 1 সামথিং, তো 1 চলে আসবে, মানে 1.6, এর সাথে 1.6 গুণ করবে। আমি গুণ কেন করবে? আরে এখানেই বা ক্যালকুলেশন কেন করবে? তোমার তো এটা বলেছে, ব্যাস এইখানে এর মধ্যে তুমি 25 পাচ্ছ, 5ও পাচ্ছ, তুমি দেখো না অপশানে কোনটা 25 দিয়ে বা 5 দিয়ে ডিভাইড যায়, না হলে গুণ করে দাও। হ্যাঁ, যদি তোমার গুণ করতে ভালো লাগে, টাইম বরবাদ করতে যদি মনে চায় তো করো, কোনো অসুবিধা নেই। অপশানে একে শুধু টিক মার্ক করো, ব্যাস। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে আগে দেখো না, এই দেখো এও দেখো এএলপি 17/2/2026 মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্ন দেখো আরামসে করো। কি বলেছে এখানেও দেখো, সেম ক্রয় মূল্য বের করতে বলেছে। ক্রয় মূল্য বলতে কি বলবে স্যার? ক্রয় মূল্য বলতে আমি এখানে 25 আবার 5 দেখব। এখানে ক্রয় মূল্যতে 100%, 100 তো পাচ্ছ, 100 মানের মধ্যে মিসাইল নাম্বার 25 পাচ্ছ, 25 বলতে 5 পাচ্ছ। এবার প্রশ্ন দেখো যে স্যার এ তো হবেই না, কেটে দিই স্যার, এও 5 দিয়ে যাবে, এও 5 দিয়ে যাবে, আরে 5 দিয়ে তো যাবে, তো এবার 25 দিয়ে দেখো, 25 দিয়ে দেখো, এ যাবে না, এও যাবে না, এ যাবে, ব্যাস। যদি 25 দিয়ে যায় সেটা তখন 25 দিয়ে নেবে, 5 দিয়ে নয়। দেখো এবার যদি চাও বেসিকটা করে নাও, কোনো অসুবিধা নেই, বেসিকটাও করে নাও যদি তোমার মনে কনফিউজ থেকে থাকে। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কি বলেছে এখানে, বলেছে 70%, দেখো এখানে 0 0 কাটি, মানে 10 টাকায় 7 টাকা ছাড় দিচ্ছ, 10 টাকায় 7 টাকা ছাড় দিলে চলে আসবে কত? 3 টাকা, 3 টাকা। 75% 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কেটে দাও 4, 4 টাকায় 3 টাকা ছাড়, মানে 1 টাকা। 40% মানে 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 5 টাকায় 2 টাকা ছাড়, তার মানে বিক্রি চলে আসবে কত? 3 টাকা, 3 টাকা। দেখো এখানে 9 টাকা পেয়ে গেছো, আর এখানে 4 5 20, 200 টাকা। তার মানে 9 এর ভ্যালু তোমার কত দিয়েছে? বলবে স্যার 9 এর ভ্যালু দিয়েছে আমাকে কত? এই যে 430.5, 9 এর ভ্যালু হচ্ছে 430.5। তাহলে এই 200 ভ্যালু কত হবে? 200 ভ্যালু কত হবে? ব্যাস এবার এখান থেকে করে দিতে পারি। এই দেখো 200 ভ্যালু বলেছে, তাহলে এবার যদি তুমি এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে নিচে জিরো করতে পারো, আর নাহলে বলতে পারো স্যার এই যে 200 বলেছে, 200-র মধ্যে তো আমাদের মিসাইল নাম্বার 25 আছে, কারণ 8 25-এ 200 হয়, তো 25 পাচ্ছি, তো আমি ডাইরেক্ট এখানে 25 দিয়ে চেক করবো, 5 আসলে 5 নেবে না, যখন যদি 25 দিয়ে থাকে 25ই নেবো আমরা। বোঝা গেছে? না হলে একে ক্যালকুলেশন করে দেবে এইভাবে, পয়েন্ট তুলে দাও, জিরো ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে কি বলেছি? একে ক্যালকুলেশন করে দাও, ব্যাস তাতেও হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো চাপ নেই, মানে টেনশনই বা কেন নেবে, এই হচ্ছে কথা, তাই না? তো চলো 9 দিয়ে যদি কাটি কত চলে আসে? আচ্ছা 9 দেখি, 9 দিয়ে যদি কাটো চলে আসবে যে 5 9 45 বেশি, 4 9 36, 4 9 চলে আসবে কত? 36 চলে আসবে, 4 9 36, 3 6 7 75 চলে আসছে, 8 9 72। দেখো এটা তো পিওর যাবে না, অ্যাপ্রক্স যাবে এটা, তাই না? অ্যাপ্রক্স কাছাকাছি তোমাদের নিতে হবে, কারণ 4 আর 5 9, 3 কে যাবে না। আচ্ছা এখানে কি ক্যালকুলেশন সব ঠিক আছে? আমি একবার চেক করে দেখে নিই। যে 70% ছাড়, তো 10 টাকায় 7 টাকা যদি ছাড় দেয় তো 3 টাকা চলে আসবে। এখানে 75% 25 দিয়ে কাটি 3, 25 দিয়ে 4, 4 টাকায় 3 টাকা ছাড়, মানে 4 টাকায় 3 টাকা ছাড় দিলে 1 টাকা হবে। 40% বলতে 2/5 হয়। আচ্ছা লাভ বলেছে এখানে, দেখেছো? এই কারণে এখানে আমাদের একটু গন্ডগোল হয়েছে। চলো আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এখানে তো প্রফিট বলেছে, তাই না?
প্রফিট বলেছে এখানে, প্রফিট 5 টাকায় 2 টাকা লাভ হবে, মানে 7 চলে আসবে, মানে 3 7 21 হবে এখানে 21। এবার দেখো এই 21 ভ্যালু চলে আসবে কত আমাদের, 21 ভ্যালু আসছে আমাদের 430.5, এটা হচ্ছে আমাদের 21 ভ্যালু। তাহলে এবার 200 ভ্যালু বের করব। এবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস ক্যালকুলেশন চলে আসবে, টেনশন নেই কোনো। পয়েন্টের জন্য 0 একটা এখান থেকে কেটে দিই। এবার এখান থেকে করি, দেখো 21 দুগুণ চলে আসছে কত 42, 0 5 21 105, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, এই 0 এবার বসিয়ে দাও, নাও 4100 অপশন বি। ক্লিয়ার এবার, নো ডাউট। তো চলো এবার আগে পরবর্তী টাইপ দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, পরবর্তী টাইপ বলতে এটাও দেখো সেম টু সেম টাইপ। কি বলবে স্যার, এখানে তো আমাদের ক্রয় মূল্য বলেছে, তার মানে 100 পাচ্ছি। দেখো একটা দুটো প্রশ্ন নয়, দেখো কত প্রশ্ন এসেছে, আর সব মিসাইল নাম্বার দিয়ে কমপ্লিট। শুধু 25 দেখো, 25 দিয়ে যাবে না, 25 দিয়ে যাবে না, 25 দিয়ে যাবে না, 25 দিয়ে যাবে। চাও তো চেক করে দেখে নাও, কি করার বলো তো চেক করার। যদি দেখি যে একটাই 25 দিয়ে ডিভাইড রয়েছে, চেকই করবো না। যদি দুটো তিনটে থাকতো তখন সেক্ষেত্রে আমি একটু বেসিকটা করে নিতাম। বেসিক তো আমরা তাণ্ডব বেসিক নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথা অন্তত একটা আউনো দাঁড়িয়েছে, কিন্তু দেখো তো মজার সহিত তোমরা সলিউশন করতে পারবে না। বলেছে বিক্রয়ের সময় পণ্যের 50%, দেখো পার্সেন্ট বলতে 100, মানে 100তে 50, 50 বলেছে, 50 বলেছে কি 40% লাভে। তো চলো 40% লাভ করে দিই। অবশিষ্ট দেখো 50 যদি হয়, 100তে 50 তো এখানে চলে গেছে, তাহলে অবশিষ্ট থাকবে তার 50, তাই না। বলেছে অবশিষ্টের 30%, আরে 50-এর যদি 30% বের করে দিই তাহলে কত চলে আসবে, 3 5 15 চলে আসবে, 15। এই 15 বলেছে 46% লাভে। তো চলো আমরা এখানে 46% দিয়ে দিই। বলেছে এবার বাকি অবশিষ্ট পণ্য, আচ্ছা 50-এর থেকে যদি 15 চলে আসে, বাকি থাকছে কত, তাহলে বলবে 50 থেকে স্যার 15 বাদ দিয়ে দেবো, তাহলে তো আমরা বাকি পেয়ে যাবো 35, তাই না। লোকসানে পড়েছে তো মাইনাস দাও, তাহলে 35-এর কত পার্সেন্ট লোকসান হয়েছে 24%, ব্যাস তাহলে 24% করে দাও। এবার এর এখান থেকে ক্যালকুলেশন করো। কোশ্চেনটাকে যদি একটু সাজিয়ে নিতে পারো, প্রশ্ন আরামসে সলিউশন হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। দেখো এবার এখান থেকে তুমি কি করবে, ক্যালকুলেশন না করে তুমি এখান থেকে কি করবে, ডিএস মেথড অ্যাপ্লাই করবে। এই কারণে বলছি মাই ডিয়ার, যারা ডিজিটাল সামেরও ক্লাসটা দেখোনি আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, কারণ ম্যাথ তোমাদের ফার্স্ট সলিউশন করতে হলে তো ক্লাসগুলো অবশ্যই দেখাটা জরুরি। দেখো এখানে 4 5-এ চলে এসেছে 20, 20 বলতে কত 2 পাচ্ছ, 5 আর 1 6, হ্যাঁ আর এখানে পেয়ে গেছো 1, তার মানে এখানে 6ই পেয়ে গেছো। 6 আর 2 কত পেয়ে গেছো, বলবে স্যার 8, মাইনাস দেবো এখানে 5 আর 3 8, 4 আর 2 6, 6 8 48, 48 8 4 12, 12 বলতে 3, তাহলে আমরা এখানে 3 লিখে দিই। এই দেখো 8 থেকে 3 বাদ দিলে 5 পেয়ে যাবো। এবার আমরা 5 দেখবো, এ তো 5 আসবে না, এও 5 আসবে না, এখানেও 5 আসবে না, 8 আগে 9 কেটে দেবো, দেখো 5 আমরা অপশন বি তে পেয়ে যাবো। তো বি কে টিক মার্ক দাও, বি কে টিক মার্ক দাও, ব্যাস হয়ে গেল তোমার কারেক্ট আনসার, হয়ে গেল কারেক্ট আনসার। এতটা প্রশ্ন ব্যাস দেখো জল ভাত একেবারে, হ্যাঁ তাই নয় কি মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো সেম টু সেম প্রশ্ন। তাহলে এবার এই প্রশ্নটি তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে সলিউশন করে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি। আশা করি সবাই এই প্রশ্নের সলিউশন করতে পারবে আরামসে, কঠিন তো কিছু নয়। হ্যাঁ দেখো এবার পরবর্তী টাইপের কোশ্চেন দেখো, শানদার প্রশ্ন। এই কারণে দেখো টপ সিলেক্টেড কোশ্চেন নিয়ে আসা হয়েছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে, যে প্রশ্ন রেলওয়ে এক্সামে বর্তমানে এখন ট্রেন্ডিং প্রশ্ন চলছে। হ্যাঁ দেখো কি বলেছে এখানে, বলেছে যে শুভ একটি জিনিস তার ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি দামে চিহ্নিত করে, সে চিহ্নিত মূল্যের উপর 10% একক ছাড় দেয় এবং তারপরেও ক্রয় মূল্যের উপর 10% লাভ করে। 10% ছাড়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। কিভাবে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো যখন এই প্রশ্ন দেখছো তুমি কি করবে, এই সাকসেসিভ ফর্মুলাকে ব্যবহার করবে, আরামসে আরামসে ব্যবহার করবে, তোমার প্রশ্নের উত্তর দেবে আরামসে রিল্যাক্সে হয়ে যাবে। এটাই তো তোমার কি হয়ে যাবে, এটাই হচ্ছে তোমাদের প্রফিট অথবা লস, এত পার্সেন্টেজ প্রফিট বলুক নাহলে লস বলুক, যে কোনো এত পার্সেন্টেজ বেরোবে। তো এটা ইজ ইকুয়াল টু প্রফিট অথবা লস পার্সেন্টেজ। ক্লিয়ার। এবার তুমি এখানে মানটা বসিয়ে দাও, আর কিছু না, যে এখানে 40% বেশি বলেছে তাহলে +40 লেখো। হ্যাঁ 10% ছাড় বলেছে তাহলে এখানে কি করবো, আমরা মাইনাস লিখবো। দেখো ছাড় বললে মাইনাস করবে, বেশি বললে প্লাস করবে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো ডি প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে লেখো 40 গুণ ডি বাই কত চলে আসবে 100। আচ্ছা এবার প্রফিট পার্সেন্টেজ বা লস কত, আচ্ছা লস তো হয়নি প্রফিটই হয়েছে, কত হয়েছে 10, তাহলে এখানে 10 লিখে দাও, বোঝা গেছে। এবার করো এখান থেকে দেখো 0 0 কেটে দাও, তো 2 দিয়ে কাটি 2 দিয়ে কেটে দিই 5, 4 5-এ এখানে 4 5 20 মানে 200 আর এখানে 5 10-এ কত হচ্ছে 50,
তো 200 থেকে 50কে যদি বাদ দিয়ে দিই 150 চলে আসবে। 150 ইকুয়াল টু 5D আর এখানে 2D মানে 7D বোঝা গেছে? ক্লিয়ার? একবারে করা হলো। দেখো এবার 150কে যদি 7 দিয়ে ভাগ করো, 7 22 কত চলে আসে? 154। তো 22 দিয়ে তো আসবে না, মানে 22 থেকে জাস্ট কম আসবে, কারণ 7 22 হয় 154 আছে 150, মানে 22 থেকে জাস্ট কম হতে হবে। 22 থেকে জাস্ট কম, মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে দুটো রয়েছে, তো ফেসে গেছো। হ্যাঁ, এ আর বি, চলো ডিভাইড এখানে করে দাও। যে ক্ষেত্রে দেখো 150কে যদি 7 দিয়ে ডিভাইড করে দাও কত চলে আসে? 7 দিয়ে ডিভাইড করলে 7 দুগুণ 14, 7 7 3, দেখো 21 পূর্ণ 3/7, এটা চলে এসছে অপশন বি। তাহলে একে আমরা ক্যান্সেল আউট করে দিই। ওকে, ক্লিয়ার? তো চলো আরো একটা কোশ্চেন দেখো, সেম ভার্সনের কোশ্চেন দেখো। এখানেও কি বলেছে? 10% বলে দিয়েছে, তো চলো 10 লেখো। x% বাড়ানো হয়েছে এটা, তো চলো আমরাও তাহলে বাড়িয়ে দিই x। এবার লিখবো কি? প্লাস, যেহেতু প্লাস প্লাসে প্লাস হয়, তাহলে 10 গুণ x বাই চলে আসবে কত? 100 ইকুয়াল টু প্রফিট না লস? আমাদের বলে দিয়েছে বৃদ্ধি বলেছে, তার মানে তো বেশি প্রফিটে। চলো 19। এবার কাটো, দেখো 0 0 কাটো, 10 10 কত হচ্ছে? 100, আর 19 10 190, 190 থেকে 100 বাদ দিলে কত চলে আসছে? 90 চলে আসছে। 90 চলে আসছে ইকুয়াল 10x আর এখানে একটা x, 11x তাহলে লেখো। এবার 90কে যদি 11 দিয়ে ভাগ করো, 9 11 99, 9 দিয়ে তো আসবে না, 8 11 88, মানে 8 সামথিং আসবে। 8 সামথিং দেখো অপশন সি তে রয়েছে। বোঝা গেল? দেখো তো কতটা আরামসে প্রশ্নকে সলিউশন করা যায়। বোঝা গেছে? এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন তোমাকে ফার্স্ট করতে হবে যে স্যার 10 10 100 পেয়ে গেছি, আর এই 10 এখানে দিয়ে দিচ্ছি 90, 190, 190 থেকে 100 বাদ দিয়েছি, 90 চলে এসছে। এখানে 10x আর এখানে একটা x, 11x এখানে লিখেছি। 90কে 11 দিয়ে ভাগ করবে, 90কে 11 দিয়ে ভাগ করলে 8 সামথিং আসবে। এবার তো আমি অপশন দেখতে পারি 8 সামথিং আমাদের কোথায় রয়েছে? আরে 8 তো নেই, সামথিং সামথিং গুলোকে তুলে দিয়েছে, শুধু 8 রেখে দিয়েছে, ব্যাস। তো ওটাই কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার ক্রান্তিকারীর মতো চাও দিয়ে বিস্তারিত করে দাও। ম্যাথে তাণ্ডব মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি দেবো মজার সহিত। ম্যাথ করবে, ম্যাথ মানে কঠিন কোনো ব্যাপার নয়, কতগুলো সংখ্যা খেলা করা শিখতে হবে, এটা হলো মেন ব্যাপার। মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো এই ক্লাসের পিডিএফ তোমরা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে, এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, স্বস্তি থাকবে, শরীরের যত্ন নেবে, টাইমলি প্রিপারেশন করবে সবাই, কিন্তু বৃথা সময় কেউ নষ্ট করো না। জয় হিন্দ।